নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে এপ্রিল বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি গোটা উত্তর পূর্ব ভারতের কিছু অংশে, যেরকম শিলং, সিলেট, শিলচর, ইম্ফল, যোরহাট, নয়াগাঁও, গুয়াহাটি, বঙ্গাইগাঁও এবং কালচিনি, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। তার পাশাপাশি ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি আছে জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে সময় নষ্ট না করে দেখাবো কোন কোন জেলাতে উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, আবারও কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে। 25 তারিখ থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে, বিভিন্ন জেলাতে বাড়বে। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করি, বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়ছে গোটা উত্তর পূর্ব ভারত, শিলিগুড়ি, গ্যাংটক, আর হচ্ছে ডিমাপুর, আসাম, তারপরে হচ্ছে ত্রিপুরা, বেশ কিছু অঞ্চলে বাড়বে। তারপরে বৃহস্পতিবার থেকে শুক্রবার একটু ঝড় বৃষ্টিটা কম থাকবে। শুক্রবার বিকেলের থেকে আবার ঝড় বৃষ্টিটা বাড়বে। সেটা হচ্ছে ধুলিয়ান, কালিয়াচক, মালদা, আর হচ্ছে শিবগঞ্জ, আর এদিকে দেখতে হচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, এই সমস্ত অঞ্চলে আমরা এখানে পারফেক্ট বুঝতে পারবো। আমরা এখানেই যাই, তাহলে আমরা পারফেক্ট বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কি পরিবর্তন থাকতে পারে। উত্তর দিনাজপুরের কিছু অংশে, রায়গঞ্জ আর কিষানগঞ্জের আশেপাশের অঞ্চল, যে বিহার সংলগ্ন অঞ্চল রয়েছে। তারপরে শনিবার থেকে সব থেকে বেশি দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, ধুবড়ি, শায়রপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, তারপরে হচ্ছে শিলিগুড়ি, তারপরে হচ্ছে আপনার ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, ঠাকুরগঞ্জ সমস্ত অঞ্চলে এই ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে আমরা লক্ষ্য করব উত্তর পূর্ব হয়ে। সেটা আমরা আজমনগর, কাটিহার, উত্তর দিনাজপুর এবং কিছু অঞ্চল হয়ে কিন্তু নিচের দিকে নামবে। সেটা হচ্ছে শনিবার দিকে দুর্যোগ থাকবে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, ইউপি, আর এদিকে দিল্লি। তাছাড়া এদিকে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলেরই আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি ত্রিপুরা আর বিহার আর ঝাড়খণ্ড। তার মধ্যে আমরা লক্ষ্য করছি মালদা, মুর্শিদাবাদে থাকছে। শনিবারে ঝড় বৃষ্টি থাকবে। রবিবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। শনিবার এবং রবিবার সব থেকে বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ধুবড়ি, কালীগঞ্জ, দিনহাটা, মখলিগঞ্জ, পানাগড়, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, জলপাইগুড়ি, দেবীগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, তারপরে নয়াগাঁও, গুয়াহাটি, শিলং। আর এদিকে হচ্ছে আপনার সব থেকে ধুবড়িতে বেশি থাকবে, রাঙ্গুলি, দুধানি, তারপরে এদিকে লক্ষ্মীপুর, ফুলবাড়ি। সব থেকে বেশি উত্তরবঙ্গের উপরের যে অঞ্চলটা রয়েছে সেখানেই থাকবে সব থেকে বেশি, ডুয়ার্স অঞ্চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মালদা, সিউড়ি, রামপুরহাট, দুমকা, লাভপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বুধবুদ, সোনামুখী বোধ আন্দোল বললাম, আর এদিকে হচ্ছে দুবরাজপুর, এদিকে হচ্ছে আপনার সাঁইথিয়া, তারপরে এদিকে রামপুরহাটও বললাম, পাকুড়িয়া, আমরপাড়া, মহেশপুর, এই সমস্ত অঞ্চলে থাকবে। উত্তর পূর্ব ভারত হয়েই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি এগোবে আমাদের দিল্লি, ইউপির দিকে। এটা নর্থ ইস্ট থেকে সরাসরি মেঘ কিন্তু উৎপন্ন হবে, আর নর্থ ইস্টে ব্যাপক পরিমাণ বৃষ্টি চলবে। 27 তারিখে অতি ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড় বৃষ্টিটা থাকবে। তারপরে হচ্ছে 28 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে। তারপরে এদিকে আমরা দেখছি 29 তারিখেও মোটামুটি সব থেকে বেশি আমরা লক্ষ্য করছি দক্ষিণবঙ্গে 29 তারিখে সব থেকে বেশি থাকবে। 29 তারিখ রবি, সোম, মঙ্গল, বুধবার চাকদা থেকে শুরু করে হাবড়া, ভাটপাড়া, কল্যাণী, শান্তিপুর, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে তেহট্ট, সেলার, বোলপুর, আসানসোল, ধানবাদ, তারপরে হচ্ছে মালদা, রাজশাহী, তারপরে আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, তারপরে হচ্ছে আপনার বালুরঘাট, তারপরে হচ্ছে সিলেট, এই সমস্ত অঞ্চলে থাকবে ব্যাপক ঝড় বৃষ্টি।
তারপরে হচ্ছে 30 তারিখেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি থাকবে। 30 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে। 30 তারিখ, 31 তারিখ, মানে 1 তারিখ, 31 না, 1 তারিখেও অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। 1 তারিখেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকবে। শুক্রবার 1 মে, 1 মে কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমান, কল্যাণী সমস্ত জায়গায় রেড অ্যালার্ট জারি হবে বা কমলা সতর্কবার্তা থাকবে। তারপরে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে। তারপরে হচ্ছে পূর্ণিয়া, ইউপি, বিহার, ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে। শনিবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে শুক্রবার, শনিবারও ভারী বৃষ্টি। তারপরে মোটামুটি শুক্র, শনি, রবিবারও ভারী বৃষ্টির আছে। 4 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। 4 তারিখ, তারপরে হচ্ছে 5 তারিখ, তারপরে হচ্ছে 6 তারিখ, লাস্ট 6 তারিখ পাচ্ছি। 6 তারিখ পাচ্ছি কন্টিনিউ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এদিকে শনিবার থেকে বৃষ্টিটা শুরু হবে। শনিবার, রবিবার থেকে শুরু করে একদম কন্টিনিউ পরের মাসের 6 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। যে অঞ্চলে সব থেকে বেশি গরম দক্ষিণবঙ্গে, সেই অঞ্চলে সব থেকে বেশি পরিমাণ ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর এদিকে যশোর, খুলনা, ফরিদপুরও লক্ষ্য করতে পারছি যে ব্যাপক ঝড় বৃষ্টি আছে। তার সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাবে। বজ্র বৃষ্টি আমরা যদি লক্ষ্য করি, সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রঝড় থাকবে আর মেঘ উৎপন্ন হবে। দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে হচ্ছে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টিটা বজায় থাকবে। সমস্ত অঞ্চলে কিন্তু কন্টিনিউ 1 থেকে মোটামুটি 10 দিন আমরা লক্ষ্য করতে পারছি যে কন্টিনিউ বৃষ্টিপাত থাকবে। কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে হবে শনিবার থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু করে একদম পরের মাসের 6 তারিখ পর্যন্ত। তার মধ্যে যে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ বৃষ্টি থাকছে। 25 তারিখে বৃষ্টি থাকছে, 24 তারিখেও মোটামুটি হালকা বৃষ্টি থাকছে। 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। 23 তারিখে কোনো মানে গোটা রাজ্যের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুধু নর্থ ইস্টেই চলবে। পশ্চিমবঙ্গে 23 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা। শুক্রবার নেই, উত্তরবঙ্গের দিকে তাও হলে রাতের দিকে একটু হতে পারে বা বিকালের দিকে শুক্রবার 24 তারিখ। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। তা আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।